বলে বান্দা তুই গুনাহ কর, অনেক গুনাহ হয়ে গেছে রে, তোর কত গুনাহ হয়ে গেছে রে বান্দা, আমি রবের কাছে শুধু একবার ক্ষমা চা, তোর গুনার চাইতে আমার রহমত হাজার 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 লক্ষ গুণ বড়। এজন্য জীবনের জিন্দেগিতে গুনাহ করতে করতে জিহ্বাটা নাপাক হয়ে গেছে রে মুমিন, গুনাহ করতে করতে দৃষ্টি শক্তিটাও নাপাক হয়ে গেছে রে, ব্রেনটাও নাপাক হয়ে গেছে, শরীরের কোনো অঙ্গ আর পবিত্র নাই। জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আজকের মাহফিলে অন্তর থেকে আল্লাহকে বলো, গো আল্লাহ অনেক গুনাহ করেছি গো মালিক, আজকের এই মাহফিলে বসে তোমার কাছে মনে মনে দোয়া করি গো আল্লাহ রে, আমার জীবনের যত গুনাহ হয়ে গেছে সব গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। তুমি শুধু মাফ চাইতে দেরি হবে রে মুমিন, তোমার চোখের পানিটা চোখ বেয়ে নাকের ডগা এখনো আসে নাই, তোমার চোখের পানিটা নাকে আসার পূর্বে তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। তুমি জীবনে কি গুনাহ করেছো, কয়টা গুনাহ করেছো, তোমার চাইতে কত বড় বড় গুনাহগারকে আল্লাহ ফিরাই নাই। ফেরাউন বড় একজন বাচ্চা ছিল, জালেম ছিল রে, ফেরাউন সারা জীবন মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে হত্যা করেছে, এমনকি ফেরাউন নিজেকে মিশরের মধ্যে খোদা বলে দাবি করেছিল। কিন্তু হঠাৎ ফেরাউনকে মানুষজন বলল, এ ফেরাউন তোমাকে খোদা হিসেবে মানি, কিন্তু তুমি যদি কালকে সকালে নীল নদের মধ্যে পানি এনে দিতে পারো রে, তোমার কথা যদি নীল নদের পানি শোনে তাহলে বুঝবো তুমি খোদা। ফেরাউন তো জানে আমার তো কোনো ক্ষমতা নাই, আমি তো পানিকে চালাইতে পারি না। ফেরাউন এবার রবের কাছে হাত তুলে বলে, ওগো মালিক আমি তো আখিরাত কখনো চাই নাই রে মালিক, এই দুনিয়াতে আমি যদি আমার কথা যদি পানি না শুনে আর আমাকে খোদা মানবে না, তুমি দয়া করে এই নীল নদের পানিকে আমার অনুগত করে দাও। ফেরাউনের কথা কিন্তু আল্লাহ ফিরাই নাই। ফেরাউনকে আমার রব এমন একটা ক্ষমতা দিছে, ফেরাউন নদীর পানিকে যেই দিকে যাইতে বলে নদীর পানি সেই দিকেই চলে যায় রে ভাই। ফেরাউন এত বড় একটা কাফের, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিছে না ফিরাইছে? জোরে বলবেন, আরো জোরে বলেন, আল্লাহ দিছে না দেয় নাই? আমার রব বড় দয়াবান। ফেরাউন তো আমার রবকে চিনত না, ফেরাউন আমার রবকে ভালোবাসতো না রে মুমিন, কিন্তু ফেরাউনের দোয়া তো আল্লাহ ফিরাই নাই। তুমি জন্মের পরে তোমার ডান কাজে আজান দেওয়া হয়েছে, তোমার বাম কানে কামত দেওয়া হয়েছে, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার নানা মুসলমান, তোমার নানি মুসলমান, এত সুন্দর পরিবেশে তুমি বড় হয়েছ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বলো নাই, সারা জীবন শুধু গুনাহ করেছো গুনাহ করেছো, কিন্তু তাওহীদের উপর কখনো কথা বলো নাই। তুমি যদি আল্লাহর কাছে তোলো, আল্লাহ মাফ করবে কি করবে না? এ মুমিন, যদি ফেরাউনকে আমার রব না ফিরাই, তোমাকে কেন আমার রব ফিরাবেন? ফেরাউন তো তোমার চাইতে বড় খারাপ ব্যক্তি ছিল রে, ফেরাউনের চাইতে খারাপ ব্যক্তি বর্তমান পৃথিবীতে কেউ বেঁচে নাই। তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিন্দেগি বে बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आया तो हम कुछ न कुछ खरीदने को, वरना
شن मेरी कल्ब रहम ये दुनिया एक मिसल कागज फूल है वरना कोई चाहा दूजा में नहीं दुनिया में हो दुनिया का तलबगार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी बे बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है যদি কেউ তওবা করতে পারেন আল্লাহ বলেছেন আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম যে ব্যক্তি তওবা করতে পারবে রে আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার হলো আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওই বান্দার জীবনের যত খারাপ কাজ আছে সবগুলোকে আমি মাফ করে দিব দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এই বান্দাকে আমি এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে সুবহানাল্লাহ এজন্য জীবনে অনেক গুনাহ হয়ে গেছে এখনো কেন অন্তরের মধ্যে তওবা আসলো না কেন এখনো অন্তরটা নরম হলো না রে কেন এখনো অন্তরের মধ্যে গুনাহ করার খায়েশ জেগে যায় একবার শুধু আমার মাওলার দিকে তাকায়া তওবা করো ওগো আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না আমাকে maaf করে দাও আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সব গুনাহগুলিকে maaf করে দিবেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له যে ব্যক্তিটা আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করে নাই রে এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে জীবনে মনে হয় কোনো গুনাহই করে না এ মুমিন গুনাহ করতে করতে বয়স অনেক বেড়ে গেছে এখনো কি তওবার সময় হয় নাই দাড়িগুলো এক এক করে সকলের পেকে যাচ্ছে রে ভাই বয়স অনেক বেড়ে যাচ্ছে সন্তানগুলিও বড় হয়ে যাচ্ছে কেউ বা এখন নাতির ডাক নানা নানা বলে ডাক শুনতেছি কেউ বা এখন দাদা দাদা বলে ডাক শুনতেছি কেউ বা এখন নানি নানি বলে ডাক শুনতেছি রে ভাই অনেকেই বৃদ্ধ হয়ে গেছেন বয়স আরো বেশি নাই বুঝা যায় আমি আর মনে হয় বাঁচবো না কেন এখনো কি তওবার সময় আমাদের হলো না সমাজের মধ্যে দেখি বৃদ্ধ মানুষ বড় বয়স হয়ে গেছে দাড়িগুলো পেকে পেকে মুরব্বির মতো হয়ে গেছে এখন পর্যন্ত গুনাহকে ছাড়ে নাই যুবক অবস্থায় যে এরকম গুনাহ করত বৃদ্ধ হওয়ার পরেও এখনো ওই রকম গুনাহ করে আসে না নাই এ মুমিন আমরা তো গুনাহ করতে একটু ভাবি না আমরা গুনাহ করতে করতে গুনার পাহাড় নিয়ে চলাফেরা করি রে মুমিন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে আল্লাহর কথা বলেছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা ক্ষমার হাতকে প্রসারিত করে রাতের বেলা ক্ষমার হাতকে প্রসারিত করে দেন যারা দিনের বেলা গুনাহ করেছে এদেরকে maaf করে দেওয়ার জন্য আল্লাহ দিনের বেলা হাতটাকে প্রসারিত করে দেন
কে গুনাহ করেছো রে মুমিন, একটু আমার কাছে ক্ষমা চাও, আমার বড় ইচ্ছে করে আমি আমার বান্দাকে মাফ করে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুই গুনাহ কর, অনেক গুনাহ হয়ে গেছে রে, তোর কত গুনাহ হয়ে গেছে রে বান্দা, আমি রবের কাছে শুধু একবার ক্ষমা চা, তোর গুনার চাইতে আমার রহমত হাজার 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 লক্ষ গুণ বড়। এজন্য জীবনের জিন্দেগিতে গুনাহ করতে করতে জিহ্বাটা নাপাক হয়ে গেছে রে মুমিন, গুনাহ করতে করতে দৃষ্টি শক্তিটাও নাপাক হয়ে গেছে রে, ব্রেনটাও নাপাক হয়ে গেছে, শরীরের কোনো অঙ্গ আর পবিত্র নাই। জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আজকের মাহফিলে অন্তর থেকে আল্লাহকে বলো, গো আল্লাহ অনেক গুনাহ করেছি গো মালিক, আজকের এই মাহফিলে বসে তোমার কাছে মনে মনে দোয়া করি গো আল্লাহ রে, আমার জীবনের যত গুনাহ হয়ে গেছে সব গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। তুমি শুধু মাফ চাইতে দেরি হবে রে মুমিন, তোমার চোখের পানিটা চোখ বেয়ে নাকের ডগায় এখনো আসে নাই, তোমার চোখের পানিটা নাকে আসার পূর্বে তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। তুমি জীবনে কি গুনাহ করেছো, কয়টা গুনাহ করেছো? তোমার চাইতে কত বড় বড় গুনাহগারকে আল্লাহ ফিরাই নাই। ফেরাউন বড় একজন বাচ্চা ছিল, জালেম ছিল রে। ফেরাউন সারা জীবন মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে হত্যা করেছে, এমনকি ফেরাউন নিজেকে মিশরের মধ্যে খোদা বলে দাবি করেছিল। কিন্তু হঠাৎ ফেরাউনকে মানুষজন বলল, এ ফেরাউন, তোমাকে খোদা হিসেবে মানি, কিন্তু তুমি যদি কালকে সকালে নীল নদের মধ্যে পানি এনে দিতে পারো রে, তোমার কথা যদি নীল নদের পানি শোনে তাহলে বুঝবো তুমি খোদা। ফেরাউন তো জানে আমার তো কোনো ক্ষমতা নাই, আমি তো পানিকে চালাইতে পারি না। ফেরাউন এবার রবের কাছে হাত তুলে বলে, ওগো মালিক, আমি তো আখিরাত কখনো চাই নাই রে মালিক, এই দুনিয়াতে আমি যদি আমার কথা যদি এই পানি না শুনে এরা আমাকে খোদা মানবে না, তুমি দয়া করে এই নীল নদের পানিকে আমার অনুগত করে দাও। ফেরাউনের কথা কিন্তু আল্লাহ ফিরাই নাই। ফেরাউনকে আমার রব এমন একটা ক্ষমতা দিছে, ফেরাউন নদীর পানিকে যেই দিকে যাইতে বলে নদীর পানি সেই দিকেই চলে যায় রে ভাই। ফেরাউন এত বড় একটা কাফের, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিছে না ফিরাইছে? জোরে বলবেন, আরো জোরে বলেন, আল্লাহ দিছে না দেয় নাই? আমার রব বড় দয়াবান। ফেরাউন তো আমার রবকে চিনতো না, ফেরাউন আমার রবকে ভালোবাসতো না রে মুমিন। কিন্তু ফেরাউনের দোয়া তো আল্লাহ ফিরাই নাই। তুমি জন্মের পরে তোমার ডান কাজে আজান দেওয়া হয়েছে, তোমার বাম কানে কামত দেওয়া হয়েছে, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার নানা মুসলমান, তোমার নানি মুসলমান, এত সুন্দর পরিবেশে তুমি বড় হয়েছ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বলো নাই, সারা জীবন শুধু গুনাহ করেছো গুনাহ করেছো, কিন্তু তাওহীদের উপর কখনো কথা বলো নাই। তুমি যদি আল্লাহর কাছে তোলো, আল্লাহ মাফ করবে কি করবে না? এ মুমিন, যদি ফেরাউনকে আমার রব না ফিরাই, তোমাকে কেন আমার রব ফিরাবেন? ফেরাউন তো তোমার চাইতে বড় খারাপ ব্যক্তি ছিল রে। ফেরাউনের চাইতে খারাপ ব্যক্তি বর্তমান পৃথিবীতে কেউ বেঁচে নাই। তাহলে একটু অন্তরে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর নবী, আনা খাতিউন কাসীরুন, আমি আনা খাতিউন কাবীরুন, আনা ফাজিরুন কাবীরুন। ওগো আল্লাহর নবী, আমি হচ্ছে অনেক বড় একটা গুনাহগার। আল্লাহর নবী বলল, তোমার কত গুনাহ? সে বলল, ওগো আল্লাহর নবী, আমি জীবনে এত গুনাহ করেছি, আমার এমন অপরাধ আছে রে, আমার মনে হয় আমার অপরাধ কোনোদিনও আমার রব ক্ষমা করবে না। এই জন্য দয়া করে বলেন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তুমি কি গুনাহ করেছো বলো। ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না।
যাই বলেন আর তাই বলেন, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না রে। আল্লাহর নবী বললেন, আগে বলো তোমার গুনাহটা কি, আল্লাহ ক্ষমা করবে কিনা আমি দেখতেছি। উনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার চাইতে অপরাধী দুনিয়াতে আর কেউ নাই। কেমনে যে বলি, আমি কত বড় অপরাধ করেছি গো আল্লাহর নবী। নবীজি বললেন, তাড়াতাড়ি বলো তোমার অপরাধটা কি রে। সে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি নিজ হাতে আমার অনেকগুলো কন্যা সন্তানকে হত্যা করেছি। নবীজি বললেন, কেন তুমি কন্যা সন্তানকে হত্যা করেছ? সে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার কন্যা সন্তান ভালো লাগে না, আমার ছেলে সন্তানটা বড় প্রয়োজন। আজকেও দেখবেন সমাজের কিছু মানুষ আছে, ছেলে হলে পুরা এলাকা মিষ্টি খাওয়ায়, মেয়ে হলে মুখটা কালো করে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, এই ধারণাকে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই পরিবারে প্রথম সন্তান মেয়ে হয়, ওই পরিবারে আল্লাহ বরকত দান করে। যার একটা মেয়ে, দুইটা মেয়ে, তিনটা মেয়ে, যে নিজের মেয়েকে জান্নাতি রূপে সাজিয়ে বড় করতে পারবে, একটা মেয়ের বদলে আল্লাহ তাকে একটি করে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা মেয়ে পছন্দ করতো না, কি করব? আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার মেয়ে ভালো লাগে না। আমি যখনই শুনতাম আমার বিবির কাছ থেকে কি সন্তান হয়েছে বলে মেয়ে, সাথে সাথে আমি আমার সন্তানগুলিকে হত্যা করতাম। ওগো আল্লাহর নবী, আমি কিছুদিন আগে একটা বড় সফরের মধ্যে গিয়েছিলাম। আমার স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে আমি কয়েক বছরের জন্য সফরে চলে যাই। আমি যখন সফরের মধ্যে অবস্থান করতেছিলাম, ওগো আল্লাহর নবী, সফরের মধ্যে থাকা অবস্থায় রে, কয়েক বছর থাকার পরে বাড়িতে এসে দেখি আমার বাড়িতে ছোট্ট মোটামুটি বড় হওয়া একটা কন্যা সন্তান দেখা যায়। এই সন্তানটা বড় বড় হয়ে গেছে। সন্তানটাকে তার মা শিখিয়ে দিয়েছে, যেহেতু সন্তানটা বড় হয়েছে, শিখিয়ে দিয়েছে বাবা আসলে বাবার যখন তৃষ্ণা লাগবে এক গ্লাস পানি এনে দিতে জানে। বাবার যদি ঘাম যদি শরীরের মধ্যে ঝরে, গামছা এনে ঘামটা মেয়ে মুছে দেয়। মেয়েটিকে মা শিখানোর কারণে বাবা যখন বাড়িতে আসলো রে, বাবা দেখতেছে বাবাকে মেয়েটা বড় ভালোবাসে। বাবার শরীর থেকে যখন কখনো ঘাম জড়ায়, মেয়েটি দৌড় মেরে গিয়ে গামছা এনে ঘামটা মুছে দেয়। মেয়ে বাবাকে বড় ভালোবাসে রে মুমিন। এইভাবে দুই একদিন গেল, বাবার মনের মধ্যে শান্তি নাই। মেয়েকে হত্যা না করা পর্যন্ত মনের মধ্যে শান্তি আসে না। ওই লোক বলল, গো আল্লাহর নবী, আমি চিন্তা করলাম কেমনে আমি এই মেয়েকে হত্যা করব রে, কিভাবে মেয়েটিকে হত্যা করা যায়, আমি টেনশনে পড়ে গেলাম। এরপরে হঠাৎ একদিন মেয়েকে খেলা দেখানোর নাম করে নিয়ে আমি মরুভূমির মধ্যে চলে গেলাম। মরুভূমির মধ্যে যাওয়ার পর আমি নিজ হাতে কোদাল খুঁড়তেছি, কোদাল দিয়ে একটা গর্ত খুঁড়তেছি রে। নিজ হাতে গর্ত খুঁড়তে 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 পার্শ্বে আমার মেয়েটি বসে বসে বলতেছে, বাবা তুমি এত কষ্ট করে গর্ত কেন খুঁড়তেছ? যদি গর্ত খোলার এতই প্রয়োজন হয়, তাহলে কেন তুমি গর্ত খোঁড়ার জন্য কোনো মানুষকে নিয়ে আসলে না? একটা শ্রমিককে সাথে নিয়ে আসতে, টাকার ব্যবস্থা করে দিতে। কেন তুমি এত কষ্ট করে গর্ত খুঁড়তেছ? উনি বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার শরীর থেকে যখন গর্ত খুঁড়তে খুঁড়তে এক ফোঁটা করে ঘাম ঝরতেছিল গো নবী, আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম সে গামছাটা এনে আমার শরীরের ঘামগুলো মুছে দিচ্ছে রে। কিন্তু আমার অন্তরের কল্পনাটা তো আমার মেয়ে জানে না। আমার মেয়ে বলতেছে, বাবা তোমার বড় কষ্ট হচ্ছে, তোমার বড় কষ্ট হচ্ছে, তুমি কেন এত কষ্ট করে গর্ত খুঁড়তেছ? ওগো আল্লাহর নবী, আমার মেয়েটা আমাকে বাবা বাবা বলে ডাকতো। মেয়েটাকে আমি বড় ভালোবাসতাম। মেয়েটা কিছুক্ষণ আমি যখন খুঁড়তে খুঁড়তে গর্তটা অনেক গভীর হয়ে গেল রে, আমি নিজ হাতে আমার মেয়ের ছোট্ট গর্দানটাকে ধরে গর্তের মধ্যে জিন্দা অবস্থায় ফেলে দিলাম। একটু জোরে পড়া যাবে কি? নাউজুবিল্লাহ। আমি নিজ হাতে আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম।
মেয়েটা আমাকে বাবা বাবা বলে চিৎকার করতেছে, ওগো বাবা কেন তুমি আমাকে গর্তের মধ্যে ফেলে দিলে রে? বাবা কিছুক্ষণ পর পাথর মারা শুরু করলো। মেয়েটি এবার বুঝে ফেলেছে আমার বাকি বোনগুলোকে যেমন আমার বাবা মেরেছে রে, আমাকেও মনে হয় আমার বাবা মারবে। মেয়েটি বলতেছে, ওগো বাবা আমি আজ থেকে কোনোদিন পরিচয় দিব না, আমি কারো কাছে বলবো না যে আমি তোমার সন্তান, আমি এই দেশ থেকে দূরের কোন দেশের মধ্যে চলে যাব গো বাবা, দয়া করে তুমি আমাকে আর মারো না, এখান থেকে তুমি আমাকে জীবিত ছেড়ে দাও, আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। মেয়েটির কথা শুনে বাবা চিন্তিত, মনের মধ্যে কোনো দয়া নাই, পাষাণ অন্তর নিয়ে মেয়েটিকে এক এক করে পাথর নিক্ষেপ করতেছে রে মুমিন। পাথর নিক্ষেপ করতে করতে গর্তের মধ্যে মেয়েটি আস্তে আস্তে মারা গেল রে। এরপরে গর্তটাকে ঢেকে দিয়ে চলে আসছে, আল্লাহর নবীকে চোখের পানি ছেড়ে দিয়ে এই ঘটনাটা শুনাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছেন, কি বলবেন? নবীজি বলতেছেন, তুমি এখন কি বলতিছো? ওই সাহাবী বলতেছে, ওগো আল্লাহর নবী আমি এখন অনুতপ্ত, আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলছি। কেমনে বলি আমি আপনাকে, আমার ভুলটা কত বড়, আমি এখন কিভাবে আমার রবের কাছ থেকে মাফ নিব, এই মাফ নেওয়ার পদ্ধতি আমি জানতে চাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না আমার রব রহমান? জোরে পড়েন আল্লাহু আকবার। আমার রব তাকে নৈরাশ করে না, কোনো বান্দাকে নৈরাশ করে না। আমার রবের কাছে যে হাত তুলাই খালি হাতে ফিরে না। ফেরাউন ফিরে নাই, নমরুদ ফিরে নাই, কোন কাফের বেঈমান যখন আল্লাহর কাছে দুইটা হাত তুলে চেয়েছে রে, আমার রবের দয়া এত বেশি, আমার রব কাউকে খালি হাতে ফিরে দেয় নাই। আল্লাহু আকবার। একটু সকলেই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে একটু সকলেই চেপে আসেন, চেপে আসেন, পিছনে অনেক ফাঁকা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু চাপিয়ে আসেন, মাহফিলের একটা সৌন্দর্য রক্ষা করি, ফাঁকা জায়গা রাখবেন না, একটু চেপে আসেন সকলেই পিছন থেকে, ফাঁকা জায়গাগুলো পূরণ করি, এগিয়ে আসেন, পিছনে জায়গা যেগুলো মানুষ আসবে তাদেরকে বসার সুযোগ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, এ আদম সন্তান, সব আদম সন্তানগুলো হচ্ছে বড় গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা, সবচাইতে উত্তম গুনাহগার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা আমার রবের কাছে তওবা করে গুনাহ করার পর, এই ব্যক্তিটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় গুনাহগার ব্যক্তি রে মুমিন। গুনাহ করেছো তো কি হয়েছে? আল্লাহর কাছে যদি একবার ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বলে, এ বান্দা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যখন তোমরা কোনো গুনাহের কাজ করো, ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, ফাহিশা কোনো কাজ করো অথবা নিজের উপর কখনো জুলুম করো রে বান্দারে, যখন তোমরা নিজের উপর জুলুম করো, জুলুম করার পরে যখন তোমরা স্মরণ করো যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনাহ করার পরে আমার কোন বান্দা যখন বলে, গো আল্লাহ আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা বলো রে আমি রব ছাড়া তোমাকে কে ক্ষমা করার মতো আছে? আমি রব ছাড়া তোমাকে কে ক্ষমা করবে? তুমি ক্ষমা তো চাইবে আমি রবের কাছে, তুমি মাফ চেয়ে দেখো, সাথে সাথে আমি রব তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার রবের কাছে যখন কোনো বান্দা তওবা করে, যখন কোনো বান্দা দুই হাত তুলে বলে, আল্লাহ
বড় মহব্বত করে আমাকে বানিয়েছো, অনেক গুনাহ করেছি গো মালিক, আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। তখন আমার আল্লাহ এত 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 বেশি খুশি হন, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। এক ব্যক্তি মরুভূমির মধ্যে যাইতেছে, মরুভূমির মাঝখানে তার কাছে একটা উট আছে, আর উটের সাথে খাবার আছে। কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উট আছে, উটের সাথে খাবার আছে রে। খাবার আর উট নিয়ে সে মরুভূমির মাঝখানে গিয়ে একটু বিশ্রাম করতেছে। মরুভূমির মাঝখানে যখন বিশ্রাম করতেছে, হঠাৎ শরীরের মধ্যে একটি ক্লান্তি চলে আসলো। ক্লান্তি আসার কারণে সে একটু ঘুমিয়ে পড়লো। জোরে পড়েন, কি পড়লো? একটা সজাগ মানুষ হঠাৎ করে ঘুমিয়ে পড়ছে মরুভূমির মাঝখানে ক্লান্তি আসার কারণে। পার্শ্বে উট রাখছে, খাবার রাখছে, রাখার উপরে ঘুমিয়ে পড়ছে। ঘুমানোর পরে কিছুক্ষণ পর যখন জাগ্রত হলো রে, ঘুমতে থেকে জাগ্রত হয়ে দেখে পার্শ্বে উট নাই, খাবার নাই, কিচ্ছু নাই। এখন বলেন তো মানুষটির বিপদ কম না বেশি? মরুভূমির মাঝখানে যদি খাবার হারিয়ে যায়, উট হারিয়ে যায়, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাওয়াও কিন্তু সম্ভব নয়। আবার যেই গন্তব্য স্থলে যাচ্ছে সেখানে যাওয়াও সম্ভব নয়। ওই বান্দা মনে মনে ভাবলো, আমার আর কোনো রক্ষা নাই, আমি আর বাঁচতে পারবো না রে। এই মরুভূমির মাঝখানে আমি একা একাই কি করব? আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আমি আর আমার বাড়িতেও ফিরে যেতে পারবো না, গন্তব্যস্থলেও ফিরে যেতে পারবো না। এখন আমি কি করব? মাঝখানে বসে বসে ভাবতেছে। উনি মনে মনে ভাবলেন, আমি মারা যাব। মৃত্যুর কথা ভাবতে ভাবতে হঠাৎ তিনি ঘুমিয়ে গেলেন রে বান্দা। ঘুমানোর পরে কিছুক্ষণ পর যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে দেখতেছে উট খাবার সব তার সামনে রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। এই বান্দা উট খাবার দেখে এত বেশি খুশি হয়ে গেছে, আরবিতে বলতেছে, আল্লাহ ইয়া আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। বলার দরকার ছিল ইয়া আল্লাহ আনতা রাব্বি ওয়া আনা আবদুকা। বলার দরকার ছিল, গো আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার রব। কিন্তু তিনি খুশির ঠেলায় এত বেশি খুশি হয়ে গেছে যে খুশির কারণে তিনি বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। ওগো আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। খুশির কারণে ভুল করে আল্লাহকেই নিজের গোলাম বলছে, নিজেকেই আল্লাহর রব বলে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, মুমিন ওই বান্দাটা যেমন আল্লাহকে রব বলেছে, আল্লাহর রব নিজেকে বলেছে, নিজেকে আবার আল্লাহকে তার বান্দা বলেছে ভুল করে। মনে করো ওই বান্দাটা উট আর তার খাবার পেয়ে যতটা খুশি হয়েছে রে, আল্লাহর কোনো পথ ভোলা বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে, ওই বান্দার প্রতি আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। জোরে পড়েন আল্লাহু আকবার, আর জোরে পড়েন আল্লাহু আকবার। ইয়া মুমিন, জীবনে কত গুনাহের কাজ করেছি, গুনাহ করতে করতে পথ হারিয়ে কেমন যেন অন্ধকার জাহান্নামের দিকে আমাদের পথ চলতেছি রে। আল্লাহ বলতেছে, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেখ না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিব। আমার রব মাফ করার জন্য তাকায় আছে। বান্দা একবার ক্ষমা চাও, চোখের এক ফোঁটা পানি ফেলে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আরে তুমি ভুল করবে, এজন্যই তো আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। তুমি গুনাহ করবে, এটাই তো আমার চাওয়া। করো গুনাহ, কোনো অসুবিধা নাই, কিন্তু গুনাহ করার পরে আমি রবের কাছে তওবা করো, আল্লাহ আর গুনাহ করবো না। সাহাবায়ে কেরাম গুনাহ করতেন, গুনাহ করার সাথে সাথে তওবা করে ফেলতেন। এক সেকেন্ড তিনারা দেরি করতেন না। গুনাহ করতে দেরি, তওবা করতে দেরি। এজন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ পাককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বলেছেন। এজন্য আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করব। জোরে বলেন, কাকে অনুসরণ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন তওবা করতেন। কতবার জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহু ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারু মিন ৭০ মাররাতা। ও তুমি আল্লাহর নবী, আমাদের নবী এমন নবী যার কোনো গুনাহ আছে নাকি? আল্লাহর নবী নিষ্পাপ মাসুম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পিছনেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই রে। এরপরেও আল্লাহর নবী প্রত্যেক দিন বলেন সাবঈনা মাররাতান। আল্লাহর নবী বলেন আল্লাহর কসম করে আমি বলতেছি প্রত্যেক দিন আমি 70 বারের বেশি তওবা করি। সুবহানাল্লাহ। এ মুমিন, যেই নবীর মধ্যে কোনো গুনাহ নাই, এই নবী যদি দিনে 70 বারের বেশি তওবা করে রে মুমিন, একবার নিজে চিন্তা করে দেখো, আজকে আমাদের বাজারের মধ্যে গেলেও গুনাহ, রাস্তার মধ্যে গেলেও গুনাহ রে, বাড়ির মধ্যে গেলেও গুনাহ থেকে রক্ষা নাই। শুধুমাত্র মসজিদ ব্যতীত আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গা এখন গুনাহ থেকে মুক্ত নয়। আমাদের তো সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়, তাহলে বলেন আমাদের প্রত্যেক দিন কতবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া দরকার? সকলে আমরা 500 বার করে পড়ব। কতবার? জোরে বলেন কতবার? সবাই একবার বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। প্রত্যেকদিন আল্লাহর নবী যেহেতু 70 বারের বেশি পড়তেন, আমাদের সর্বনিম্ন 500 বার পড়া দরকার। ইয়া মুমিন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের বেশি যদি তিনি না পড়তেন, উনি যদি দিনে একবার আস্তাগফিরুল্লাহ না পড়তেন, ওনার কিন্তু কোনো ক্ষতি ছিল নাকি? আল্লাহ কি ওনাকে প্রশ্ন করতেন কেন পড়নি? প্রশ্ন করতেন না, না, আল্লাহর নবীকে আল্লাহ প্রশ্ন করতেন না, কেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়নি রে? কিন্তু আল্লাহর নবী এতবার তওবা করেছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমার উম্মতরা যেন বুঝতে পারে তাদের কতবার তওবা করা প্রয়োজন। এ মুমিন, এই জন্য আমরা রবের দরবারে চাইবো। চলে বলেন কার দরবারে চাইবো? আমাদের সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিছে রে। শুধুমাত্র 2টা সময় আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিবে রে। এই 2 সময় কোনোদিন তওবা কবুল হবে না। এই 2 সময় যে যত বড়ই তওবা করুক না কেন আল্লাহ তার গুনাহ মাফ করবে না। 1 নম্বর হচ্ছে আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত, আমার উম্মতেরা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পূর্বে যখন তাদের সামনে আজরাইল আসে রে, তাদের জানটা বের করতে বড় কষ্ট হয়। এজন্য দেখবেন মৃত্যুর পূর্বে গড় গড় করে একটা গলার মধ্যে শব্দ হয় কিনা? মৃত্যুর পূর্বে মানুষের গলার মধ্যে একটা গড় গড় করে শব্দ হয়। আল্লাহর নবী বলে, রে উম্মত, মৃত্যুর পূর্বে যে গড়গড়ানি শব্দটা হয় রে, ওই শব্দের পূর্বে তওবা করতে হবে। যখন আজরাইলকে দেখে ফেলবা, গলার মধ্যে গড়গড় শব্দ শুরু হয়ে যাবে রে, যতই তওবা করো না কেন কোনো কাজে আসবে না। এজন্য বলেন তো, এখানে মাহফিল শুনতেছেন, আমি কথা বলতেছি, কত মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। স্টেজে কথা বলতে বলতে মারা গেল। কত মানুষ শ্রোতা অবস্থায় মারা গেল, কত মানুষ গাড়ি চালানো অবস্থায় মারা গেল। বলেন তো, এখন থেকে 1 সেকেন্ড বেঁচে থাকবো এই গ্যারান্টি আমাদের কাছে আছে নাকি? 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। কিসের বাহাদুরি দেখাও? এই জন্য এই মুহূর্তে এখনই অন্তর থেকে আল্লাহকে বলো, মুখ দিয়ে বলতে হবে না, ওগো আল্লাহ, আজকের এই মাঠে আমি তওবা করলাম গো মালিক, কখন যেন আমার সামনে আজরাইল তার ভয়ঙ্কর চেহারাটা নিয়ে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, আমি ওই আজরাইলকে দেখার আগেই তোমার কাছে জীবনের সব গুনাহগুলি মাফ চাই। জীবনের সব গুনাহগুলিকে মাফ করে নিতে হবে। 1 নাম্বার সময় হচ্ছে যখন আজরাইলকে মানুষ দেখে বলে এরপর থেকে কোনো তওবা কবুল হবে না। 2 নাম্বার যেই সময় মানুষের তওবা কবুল হবে না রে, সেটা হচ্ছে কিয়ামতের আগে হঠাৎ একটা দিন চলে আসবে, যেই দিন ফজরের নামাজের সময় কাবা শরীফের ইমাম আল্লাহু আকবার বলবে, বলার পরে তার মুখে কোরআন আর আসবে না। ফজরের নামাজে আল্লাহু আকবার বলে কাবা শরীফের ইমাম নামাজে দাঁড়াবে, কিন্তু তার মুখে আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসবে না। ওই দিন ফজরের সময় পৃথিবীর কোন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতে পারবে না রে।
কারণ ওই দিন শেষ রাতের দিকে জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআনকে দুনিয়া থেকে উঠে নিয়ে যাবে রে। ইমাম সাহেব যখন কোরআন হাতে নিয়ে খুলে দেখবে সব পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে। মানুষজন দেখবে সকাল 9টা বাজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, সূর্য উঠে না। এ মুমিন প্রত্যেক দিন সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর কাছে অনুমতি নেয়, ওগো আল্লাহ আমি কালকে সকালে উঠবো কিনা। আল্লাহ যদি বলে সূর্য ওঠো তাহলে সূর্য ওঠে। আল্লাহ যেই ওই দিন বলবে সূর্য তুমি 3 দিন উঠবা না, 3 দিন পর্যন্ত পুরা পৃথিবীটা অন্ধকার থাকবে, সকাল আর হবে না। 3 দিন পর হঠাৎ মানুষগুলি তাকায় দেখবে সূর্য আর ওই পূর্ব দিগন্তে উদিত হচ্ছে না রে। সূর্য হঠাৎ করে দেখা যাবে পশ্চিম দিকে সূর্য উঠে যাচ্ছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিচ্ছেন। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, আল্লাহ বলে একটা ফুই যথেষ্ট হয়ে যাবে পুরো পৃথিবীটাকে ধ্বংস করার জন্য রে। ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকার দিবে, পুরো পৃথিবীটা ধ্বংস হবে রে। আল্লাহর নবী বলেন যখন সূর্যটা পশ্চিম দিক থেকে তোমাদেরকে দেখা দিবে, ওই সময় থেকে কোনো তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যে যত বড়ই গুনাহগার হোক না কেন, যতই দিল থেকে তওবা করুক না কেন, সূর্যকে দেখার পর থেকে কোনো তওবা কবুল হবে না। এ মুমিন, সূর্য যেই দিন পশ্চিম দিগন্ত থেকে উঠবে ওই দিন তওবার দরজা বন্ধ। আজকে আমরা একটু রবের কাছে মাথা নত করি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। কেন যেন আমাদের মধ্যে বড় অহংকার দেখা যায়। আমি কেন তওবা করব, আমি গুনাহ করতেছি। দাড়ি পাকুক বৃদ্ধ হয়ে যায়, এরপরে তওবা করব। আমি কাউকে জিজ্ঞেস করেছি আপনি দাড়ি রাখেন না কেন, আপনি নামাজ পড়েন না কেন? বলে বাবা এখনো নামাজ পড়ার বয়স হয় নাই, যখন নামাজ পড়ার দাড়ি রাখার বয়স হবে তখন রাখবো। আমি বললাম কোন সময় দাড়ি রাখবা? তিনি আমাকে উত্তর দিল আমার মেয়েটাকে বিবাহ দেই, ছেলেগুলোর বিবাহ আনন্দের সাথে পার করি রে, এরপরে আমি আমার দাড়িটাকে রেখে দিব রে, এরপরে আমি আমার নামাজ আদায় করা শুরু করে দিব। এ মুমিন বলেন তো, ছেলের বিবাহ আপনি দিতে পারবেন এর গ্যারান্টি আপনাকে কে দিল? আল্লাহর নবী নিজেও জানতেন না তিনি কোন সময় মারা যাবে রে। কেন তুমি কেমনে জানতে পারলা? এত অহংকার নিয়ে চলাফেরা হয় কেন? একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, জোরে উত্তর দিবেন। বলেন তো আপনার কাফনের কালারটা কিরকম হবে? আরো জোরে বলেন, কি কালার হবে? আমি মসজিদের ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব আছে, ইনি যদি মারা যান ইনার কাফনের কাপড়টা কি কালার হবে রে? সাদা না লাল হবে? মানুষ বুঝি বলবে যে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইছে রে, এর কাপড়টা সাদা নয়, একটু ভিআইপি লাল কালারের দেই, বলবে নাকি? এ মুমিন, আমাদের জেলার এমপি ছিল স্বপন, আরো ভবিষ্যতে বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর ইউনূস। যেই ক্ষমতায় থাকুক না কেন, ডক্টর ইউনূস যদি মুসলমান হয়, সে যদি মারা যায়, দেশের প্রেসিডেন্ট হিসাবে তার কাপড় মনে হয় 3টা না বরং 5টা দিবে কি না বলেন? বলেন আপনার কাপড়ের রং কি? জোরে বলবেন। আমার কাপড়ের রং কি? আপনার কবর কয় হাত হবে? আপনার কবর যদি 3 হাত হয়, আমি সারা জীবন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, আল্লাহর কোরআন পড়েছি, আমার কবর মনে হয় 3 হাত হবে না বরং 6 হাত হবে। আমার কবরটা কি প্রশস্ত করবে? তাহলে ভাবলে বোঝা যায়, আপনি দুনিয়াতে বাচ্চা হতে পারেন, আপনি দুনিয়াতে ফকির হতে পারেন, আপনি দুনিয়াতে ক্ষমতাশীল রাজত্বওয়ালা হতে পারেন, কিন্তু ওই জায়গায় গিয়ে সবাই সমান। 3টা সাদা কাফনের মধ্যে প্যাকেট করে লজেনের মতো কবরের মধ্যে ঢুকায়া দিবে, ঠিক কি না? একটু চিন্তা করে রে দেখো মুমিন, তুমিও সাদা কাপড়ের মধ্যে ঢুকবা, আমিও ঢুকবো, তুমিও যা কবরের মধ্যে যাবা, তোমারও 3টা সওয়াল, আমারও 3টা সওয়াল। তাহলে কেন তুমি এত নিশ্চিন্তে ঘুরতেছো রে? কেন তোমার এত অহংকার? কেন তুমি মানুষকে ছোট মনে করে নিজেকে বড় মনে করতেছো? কেন তুমি মনে করতেছো আমার 10 বিঘা জমি আছে বিধায় এই গ্রামে আমার চাইতে প্রভাবশালী
কেউ নাই। এই কথা তোমার পুরাই ধারণা ভুল। তোমার চাইতেও হাজার 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 গুণ প্রভাবশালী ছিল ফেরাউন রে। ফেরাউনকে আল্লাহ শেষ করে দিয়েছেন। ফেরাউনের কোনো অস্তিত্ব আর পৃথিবীতে নাই। এ মুমিন, অহংকার করে পৃথিবীতে কেউ বাঁচতে পারে না, তুমিও বাঁচতে পারবে না। মনে রাখো, হঠাৎ যেই দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবে, সেই দিন পালানোর মতো কোনো জায়গা থাকবে না। এই জন্য জোরে বলেন, আমরা সবাই সমান। জোরে বলেন, আমাদের মধ্যে কেউ বড় নয়, কেউ ছোট নয়, কেউ ক্ষমতাশীল নয়, কেউ উত্তম নয়, কেউ নিকৃষ্ট নয়। আমরা মুসলমান হিসাবে সবাই ভাই ভাই। কেউ কাউকে দেখে অহংকার করব না, কেউ কাউকে ছোট মনে করব না। সবাই নিজেকে ছোট মনে করে মাথা নত করে সবাই একবার আমার সাথে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আর জোরে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও রে। কখন যেন ডাক চলে আসবে। আজরাইলকে দেখার পরে তোমার কি আফসোস হবে তুমি এখন ধারণাও করতে পারতেছো না রে মুমিন। যখন তোমার সামনে আজরাইল ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে চলে আসবে রে, তোমার স্মরণ থাকবে না তোমার সম্পদের কথা, তোমার স্মরণ থাকবে না তোমার বাড়ির কথা, ছেলের কথা, কোনো টাকা পয়সার কথা স্মরণ থাকবে না। তুমি টেনশনের মধ্যে পড়ে যাবা। ওই দিন ইসমাইলপুর মাহফিলের মধ্যে বলেছিল তওবা করার জন্য, কেন আমি তওবা করলাম না, আফসোসের মধ্যে পড়ে যাও। এজন্য আমাদের সময় আছে না নাই? আমরা সবাই জীবিত না মৃত? সকলে একটু অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি তো? এ মুমিন, দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না। বলতেছিলাম পৃথিবীর সেই কথা, হঠাৎ করে পশ্চিম দিকে সূর্য উদিত হবে রে, ওই সময় আর কারো তওবা কবুল করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলবে, জিবরাইল বলো দুনিয়াতে কেউ বেঁচে আছে কিনা। এক পর্যায়ে জিবরাইল বলবে, ওগো আল্লাহ, ইসরাফিলের সিঙ্গার ফুয়ের কারণে পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে রে। আমাদের মাথার উপর বিশাল একটা সূর্য আমরা দেখতে পাই। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা ভেঙে, এই সূর্যটা মহাশূন্যে আর থাকবে না, পৃথিবীর মধ্যে পড়ে যাবে। আকাশের মধ্যে যে তারকাগুলো আছে রে, এই তারকাগুলো সূর্যের চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় রে। তারকার সংখ্যা পৃথিবীতে এই পর্যন্ত কেউ ঠিক করতে পারে নাই। একটা তারকা যদি পৃথিবীতে পড়ে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে কি না? থাকবে নাকি? পৃথিবীটা এক এক করে ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বলবে, আর কেউ বেঁচে আছে কিনা? আজরাইল আলাইহিস সালাম বলবে, আর কেউ বেঁচে নাই গো আল্লাহ, মাত্র 4 জন ফেরেশতা আছে। আল্লাহ বলবে, এদেরকেও মৃত্যুদণ্ড দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম বলবে, এদেরকেও মৃত্যু দেওয়ার পর আজরাইল রবের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। সব মানুষগুলিকে আমি মেরে ফেলেছি, সব ফেরেশতাগুলিকেও। এই পৃথিবীতে আর কেউ জীবিত নাই। আল্লাহ বলবে, আজরাইল আর কে আছে? তারপরেও দেখ। আজরাইল বলবে, গো আল্লাহ, শুধু আনতা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি। তুমি তো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তুমি সব সময় থাকবে চিরঞ্জীব গো আল্লাহ। তুমি আর আমি আছি, কেউ আর নাই। আল্লাহ বলবে, আজরাইল তাড়াতাড়ি তোর জীবনটাকে তুই বের করে দে। আজরাইল যখন নিজের জীবনটাকে বের করে দিবে, আজরাইল এমন একটা চিৎকার দিবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই সময় যদি পৃথিবীর মানুষগুলো জীবিত থাকতো রে, পৃথিবীর সব মানুষগুলো আজরাইলের চিৎকারে দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব হয়ে যেত। দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব হতো না। সব মানুষগুলি আজরাইলের চিৎকারে কানের তালি ফেটে মারা যেত। পৃথিবীতে কেউ বেঁচে থাকবে কিনা? কেউ বেঁচে থাকবে না। সেদিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব কার? ওই দিন আল্লাহর সামনে ডোনাল্ড ট্রাম্প থাকবে, ওই দিন আল্লাহর সামনে প্রত্যেকটা স্বৈরাচার থাকবে, ওই দিন আল্লাহর সামনে প্রত্যেকটা নবী পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে জবাব দাও, কে কোন হাতে ক্ষমতাকে কাটিয়েছ রে মুমিন?
এ মানুষ, তুমি আমার বান্দা হয়ে আমার বান্দাদের উপর কেন নির্যাতন করেছো, মানুষকে কেন কষ্ট দিয়েছো? আজকে বলো, আজকের দিনে তোমার কোনো ক্ষমতা আছে কিনা? ডোনাল্ড ট্রাম্প, এ মোদি, তুমি নিজে ক্ষমতা পেয়ে ভারতের মুসলমানদেরকে হত্যা করে ফেলেছো। আজকে বলো, তোমার কি কাউকে হত্যা করার ক্ষমতা আছে নাকি? ওই দিন আল্লাহর কসম, ডোনাল্ড ট্রাম্প বলেন, যত বড়ই ক্ষমতাশীল বলেন, কারো জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, সবাই চুপ হয়ে যাবে। ওই দিন ক্ষমতা শুধুমাত্র একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে। এজন্য আমাদের সবাইকে ওই দিনের ভয়ে, আমাদেরকে মৃত্যুর ভয়ে আল্লাহ যেন তওবা করার তৌফিক দান করেন। সকলে একটু জোরে পড়বেন আমিন।